ঢাকাই সিনেমায় এখন নতুন মুখের ছড়াছড়ি, কিন্তু নতুন নায়িকা এলেও দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে পারেনি তেমন কেউ। অথচ একটা সময় অভিনয়ের সৌন্দর্য আর ব্যক্তিত্ব দিয়ে অনেকেই মাতিয়ে রেখেছিলেন পুরো প্রজন্মকে। ৯০-এর দশক থেকে ২০০০-এর শুরুর দিকে উঠে আসা সেই সব সম্ভাবনাময়ী নায়িকাদের অনেকেই আজ চলে গেছেন আলোচনার বাইরে। ১৯৯১ সালে মাস্তান রাজা সিনেমা দিয়ে ঢালিউডে পথ চলা শুরু হয় সোনিয়ার। পরের বছর প্রধান নায়িকা হয়ে আসেন বাপ্পারাজের বিপরীতে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সালমান শাহ থেকে রিয়াজ সবার সাথে বেঁধেছেন জুটি, কিন্তু দীর্ঘ এক দশকের বিরতির পর প্রবাসী স্বামীর হাত ধরে পাড়ি জমিয়েছেন লন্ডনে। প্রেমযুদ্ধ ছবিতে ১৯৯৪ সালের শেষের দিকে সালমান শাহর সঙ্গে জুটি বাঁধেন নায়িকা লিমা। পরের বছর দেলোয়ার জাহান ঝন্টুর কন্যাদান ছবিতেও দেখা যায় এই জুটিকে, কিন্তু ১৯৯৫ সালের পর থেকেই পর্দার আড়ালে চলে যান এই নায়িকা। রিয়াজের সঙ্গে প্রাণের চেয়ে প্রিয় সিনেমায় দর্শক মাতানো রাবিনাও হঠাৎ করে অদৃশ্য হয়ে যান চলচ্চিত্র থেকে। একসময় মান্নার সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তা পেয়েছিলেন নায়িকা একা। পরে নানা বিতর্ক আর ব্যক্তিগত জীবনের কারণে গুটিয়ে নেন নিজেকে। অন্যদিকে মাত্র একটি সিনেমা হৃদয়ের আয়না দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন নায়িকা আয়না, কিন্তু আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। অন্তরা ছিলেন ৯০-এর দশকে প্রিয় এক মুখ। শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন সিনেমায়, কিন্তু অকাল মৃত্যু থামিয়ে দেয় তার যাত্রা। এছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সিমলাও সম্ভাবনা জাগিয়ে পরে হারিয়ে যান বিতর্ক আর ব্যর্থতার ভিড়ে। প্রিয়া আমার প্রিয়া খ্যাত চিত্রনায়িকা সাহারাও এখন অভিনয় থেকে অনেকটাই দূরে। একসময় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করা এই নায়িকা বর্তমানে সংসার ও পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পলি ছিলেন ঢাকায় চলচ্চিত্রের অশ্লীলতার যুগের অন্যতম আলোচিত মুখ। বিতর্কিত তকমা পেলেও দীর্ঘ সময় চলচ্চিত্রে কাজ করেছেন। পরে সিনেমা ছেড়ে সংসার আর ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এছাড়াও নায়িকা রত্না, ইরিন জামান কিংবা তামান্নার মতো নায়িকারাও একটা সময় আলোচিত ছিলেন সিনেমায়, যারা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছেন রূপালী পর্দা থেকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।